ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতো আজকেও আমাদের এই অনুষ্ঠানে আমাদের একজন প্রিয় তারকা অতিথি হয়ে এসেছেন। আমাদের যিনি অতিথি হয়ে এসেছেন তার নাম হলো মাফতুহা জান্নাত জিম। তাকে আমরা ডেকে নেব। তিনি আমাদের এই সময়কার একজন প্রিয় অভিনেত্রী। তার অভিনয় জীবনের কথা শুনবো, আর সেই সাথে অবশ্যই একটা মজাদার খাবার রান্না করব। জিম, আসো। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো তোমার অভিনয় করছো কতদিন ধরে? অভিনয় করছি, নিয়মিত কাজ করা শুরু করেছি 2024 সাল থেকে। 24 সাল থেকে? মানে তুমি নিউ কামার, তাই না বলতে গেলে? তো এখন কি মানে টিভিতে করছো না ওয়েব সিরিজ না কি সিনেমা, কোথায় বেশি নাটক করছো? আমি ছোট পর্দায় নিয়মিত কাজ করছি। ছোট পর্দায় কাজ করছো না? পর্দায় বেশ তোমার নাম শুনি, নামটা ছোট্ট, এই নামটা শুনি যে খুব সুন্দর অভিনয় করো তুমি। তা আজকে যেহেতু এটা একটা রান্না অনুষ্ঠান, আমরা কিছু রান্না করব। রোজার সময় তো আমাদের খুব একটা কাবাব খাওয়া হয় না, আমরা একটা চট জলদি কাবাব তৈরি করি, তাহলে কেমন হবে? অনেক ভালো হবে। ভালো হবে না? আচ্ছা, জিনিসগুলো একটুখানি আমি করি, দেখো। আমি এখানে 500 গ্রাম গরুর মাংসের কিমা রেখেছি, কিমা দিলাম। হ্যাঁ, কিমার মধ্যে একটু বেরেস্তা দিচ্ছি, হ্যাঁ, তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিচ্ছি, আর টেবিল চামচের 1 চামচ করে আন্দাজ মতো দিলাম। একটু ধনে পাতা কুচি দিচ্ছি। ঝাল খাও? হ্যাঁ, আমি অনেক কাঁচা মরিচ দিই, আবার গোলমরিচও দেবো। গোলমরিচ দিলাম 4 চামচের 1 চামচ, আধা চামচ করে 1 চামচ দিলাম গোলমরিচ। 4 চামচের 1 চামচ গরম মশলা গুঁড়া দিলাম। কাবাব মশলাও দিলাম 4 চামচের 1 চামচ। কাবাবের মধ্যে একটু কাবাবের ফ্লেভার না আসলে ভালো লাগে না, তাই না? আর লবণ তো দিতেই হবে, লবণ দিচ্ছি 4 চামচের 1 চামচ। বাইন্ডিংসের জন্য একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে ভেঙে না যায়। আচ্ছা, রান্না করতে পারো? টুকটাক। আমি বেসন দিচ্ছি, বেসনটা রোজার সময় সবার বাসায় থাকে, 4 চামচের 4 চামচ, ঠিক আছে? আমরা আসলে কাবাবে কখনো কিন্তু পাউরুটি দিই না। আমাদের আসলে এবারকার সবগুলো রান্না হচ্ছে টেন্ডি ফিউশন ফুড, যার জন্য আমরা বিভিন্নভাবে মানে আমাদের ট্রেডিশনাল খাবারকে ভেঙে বা মা দাদিরা যেই সব খাবার তৈরি করতেন সেই খাবারগুলোকে অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আমরা 2 পিস পাউরুটি নিয়েছি, এটা আমি একটু পানিতে একটু ভিজিয়ে নেব, এটাই কাবাবের মধ্যে দেবো। আচ্ছা, পাউরুটিটা দিলে কি হবে? এটা হয় কি, বাইন্ডিংসটা খুব ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এটা এখন হবে কি, একটু মাখিয়ে আমাদের রেখে দিতে হবে। জিম, আমরা এখন খেলবো। চলো, ওখানে একটা হুইল অফ ফরচুন আছে, ওটার পাশে যেয়ে দাঁড়াই, দেখি তোমার ভাগ্যে কি উঠে। ঘুরাও। কি উঠলো তোমার? খুশি হয়েছো? বাসায় কি মাকে রোজার সময় রান্নার চেয়ে বেশি ক্লিন দা ডিশেস, মানে এটা করে কি বেশি হেল্প করো, ক্লিন করো? হ্যাঁ, আমি তো রান্না খুব একটা পারি না। চলো ক্লিন করবে ডিশ। আচ্ছা, ঠিক আছে। আমরা কি কাবাবগুলোকে একটু শিক কাবাবের সাইজে করব নাকি ছোট ছোট করব? ছোট ছোট কাবাবের সাইজে করলে হবে কি, অনেক বেশি বড় হয়ে যাবে ইফতারিতে, এত বড় বড় খেতে। এই সাইজটা করলে ভালো হবে না কাবাবগুলো? চট জলদি কাবাব এটা। দেখি একটা দেই যে কেমন গরম হয়েছে। পড়াশোনা শেষ হয়েছে? না না, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। মানে কোন সাবজেক্টে? আমি নাট্যকলায় পড়ছি। আগে থেকে কি ইচ্ছা ছিল যে অভিনেত্রী হবে? অভিনয়ের ইচ্ছেটা আসলে আম্মুর থেকে, মানে আম্মুদের আমলে হচ্ছে নায়িকা হওয়ার একটা টেন্ডেন্সি ছিল, বাট ফ্যামিলির চাপে বা একটু কনজারভেটিভ ফ্যামিলি হয় আসলে। আগেকার দিনে যা ছিল, মানে আগে সবাই, এখন তো মানে ছেলেমেয়েরা নতুন নতুন লাইনে গেলে বাবা মারও খুশি হয়, তাই না? সোশ্যাল মিডিয়াতে এখন কত ধরনের কাজ, তাই না? প্রথমে যখন রান্নার জগতে এসছে সবাই বলছে এটা কোনো কাজ হলো, এটা তো একটা বাবুর্চিদের কাজ, ওরা পড়ালেখা জানে না, এসব কাজ করে কি কোনো ভদ্র মানুষ করে? কিন্তু এখন দেখো সেই রান্নার মানুষের কত নাম, হ্যাঁ অনেক, তাই না? তার জন্য হচ্ছে কি, যুগের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। বলে যে ইফতারিতে মাকে এমনি হেল্প করার সময় পেলে, তেমনি মানে যখন অনেক কিছু মানে জমে যায়, থালা বাসন মনে করো, ইফতারির সময় তো আসলে বেশি হয়, শরবত খাই বলে আমরা 2-3টা গ্লাস হয়ে যায়, নর্মালি তো একটা হয়, তাই না? তো তখন যখন অনেক প্লেট গ্লাস হয়ে যায়, সেগুলো কি দিয়ে ধো তোমরা বাসায়?
ভীমই ইউজ করা হয়, এটা ছোটবেলা থেকে আসলে ভীমই দেখে আসছি। লিকুইড ভীম। লিকুইড ভীম, হ্যাঁ। আচ্ছা, এই যে ভীম লিকুইড, এটার মধ্যে লেবু আছে বলে আমরা যখন ধুই একটা ভালো একটা গন্ধ আসে, আর আমাদের হাতের কি হাত হয়, খসখসে হয় না, না? হাত খসখসে হয় না। জানো তো সবই ঠিকই, জানি। তাই না? সেইটাই বললাম যে মার কাছে এটাও শিখেছো না? ওখানে সবকিছু আছে, ভীম লিকুইডও আছে। তুমি তাহলে এই যে দেখো বাটিটা দেখো কেমন হয়ে হ্যাঁ, গেছে, অনেক নোংরা। ধরো তো একটু, দেখে কেমন ধুতে পারো। এখানে আসো, বাহ দেখো কেমন ঝকঝক করছে, তাই না? তো ডিশটা এখানে রাখি। ওই করতে করতে আমাদের ভাজাটাও হয়ে গেল। ঘরে একটু কিমা আছে, এটা আমরা গরুর কিমা দিয়ে করলাম। তোমার যদি মুরগির কিমা থাকে সেটা দিয়েও তুমি করতে পারো। চিকেন, মাটন, বিফ যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই তুমি এই কাবাবটা তৈরি করতে পারবে। একটা বাসন ধুতে ধুতে আমাদের কাবাবটা হয়ে গেল। খুব তাড়াতাড়ি হলো, তাই না? হ্যাঁ, খুব তাড়াতাড়ি। কাবাবটা হয়ে গেল। একটু সাজিয়ে দিই, ঠিক আছে? দেখো খুব সুন্দর। খুব বেশি দেবো না, 3টা ফুল দিলাম। চলো এবার এটা নিয়ে যাই আমরা, নিয়ে ওখানে আমি নেবো? হ্যাঁ ধরো তুমি, থ্যাংক ইউ। নাও হেল্প করো এখন। তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম, চলো এখন একটু বসে কথা বলি আমরা, ঠিক আছে? জিম আর ভীমের পক্ষ থেকে সবার জন্য রয়েছে একটা শুভেচ্ছা উপহার। তুমি একটু ধরো, অনেক ওজন আমার আর you. তোমার জন্যে। দেখতে দেখতে কয়টা রোজা পার হয়ে গেল, সামনে আসছে আমাদের আনন্দের ঈদ। তুমি দর্শকদের একটু রোজা আর ঈদ নিয়ে কিছু যদি বলতে চাও বলো। থ্যাংক ইউ সো মাচ ভিমকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর রোজাটা আসলে আমরা সারা বছর অপেক্ষা করি রোজার জন্য। সো রোজার শেষ করার পর যখন আমরা ঈদে আনন্দটা পাই তখন অনেক ভালো লাগে। আর থ্যাংক ইউ সো মাচ চ্যানেল আইকে, থ্যাংক ইউ সো মাচ ভিমকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। এতক্ষণ আমি আর জিম আপনাদের একটা রোজার জন্য একটা চটজলদি কাবাব তৈরি করে দেখালাম। আমার মনে হয় ঘরে যেসব জিনিস থাকে সেসব জিনিস দিয়ে আমি এই ফিউশন কাবাবটা তৈরি করে দেখালাম। আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে। আপনাদের কারো কাছে যদি 10D ফিউশন ফুডের এরকম রেসিপি থাকে, সেই রেসিপিগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন ভীম বাংলাদেশ ফেসবুক পেজে। আর এই রেসিপিগুলো পাঠানোর পরে যেই রেসিপিগুলো আমাদের মনে হবে খুব ভালো হয়েছে সেগুলো আমরা প্রচার করার চেষ্টা করব। আমি কেকা ফেরদৌসী ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ।